আচ্ছা, এটা আপওয়ার্ক অ্যাকাউন্ট। আসেন আপু, এটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রবেশ করার পরে দেখেন, এইখানে দেখেন, এখানে একটা শব্দ আছে, সেটা হলো অ্যাভেলেবল ব্যাচ, এটা অফ হয়ে আছে। বুস্ট ইওর প্রোফাইল, এটা অফ আছে। এগুলা কানেক্ট খরচ করে অ্যাভেলেবল ব্যাচটা চালু করতে হয়। মানে দেখবেন কিছু কিছু প্রোফাইলে ঢুকলে, আমি দেখাই, না আপনাদের করার কিছু না, এটা দেখবেন আপনারা। আচ্ছা দেখেন, ইনার প্রোফাইলটাই দেখেন, এই দেখেন অ্যাভেলেবল নাও। অ্যাভেলেবল নাও নামে একটা শব্দ দেখতে পাচ্ছেন না? এই অ্যাভেলেবল নাওটা যখন আমি এখানে অ্যাভেলেবল ব্যাচটা এডিটের উপরে ক্লিক করে কানেক্ট খরচ করব, প্রতি সপ্তাহে 14টা করে কানেক্ট ফুরায় এই অ্যাভেলেবল ব্যাচ নিতে হলে আপওয়ার্কের থেকে। অ্যাভেলেবল নাও বলতে কি বোঝায় জানেন? যে আপনি এখন অ্যাভেলেবল আছেন, আপনি ক্লায়েন্টকে বোঝাচ্ছেন আপনি এখন অ্যাভেলেবল, আপনি চাইলে আমাকে কাজ দিতে পারেন, ঠিক আছে। এটার শব্দ মানে এটাই বোঝায়। এই যে এখানে দেখেন, আপনি যখন কানেক্ট খরচ করে কিনবেন, এখানে 14 আপনার অ্যাকাউন্টে কানেক্ট নেই, কানেক্ট থাকলে পরে এখানে টার্ন অনের উপর ক্লিক করলে 14 এখানে অ্যাভেলেবল না অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এটা এটা অ্যাডভান্স লেভেল, এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে, এই জন্য শিখাই দিচ্ছি, কারণ আমি তো থাকবো না, বুঝেন না, এই জন্য আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন আপনার হলো এই যে অ্যাভেলেবেল নাও। এখন আপনার প্রোফাইলটাতে ঢুকলে পরে কি কেমন দেখায় দেখেন, আপনার প্রোফাইলটাতে ঢুকলে টোটালি এরকম দেখাবে, এরকম দেখাচ্ছে, কিন্তু অ্যাভেলেবেল না, কিন্তু তাই না, অ্যাভেলেবেল না। আপনি যখন এই বেসটা কিনবেন, ঠিক আছে, এই বেসটা কিনবেন, কি হয়েছে আপু একটা হাসাহাসি করেন, এখানে অ্যাভেলেবেল ব্যাজের এই যে এডিটের উপরে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যদি কানেক্ট থাকে, এখানে জিরো কানেক্ট মানে একটা কানেক্টও নাই, ঠিক আছে। কানেক্ট থাকে, কানেক্ট বলতে এক কথায় টাকা বাংলা ভাষায়, ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই এখন, বুঝতে পারছেন? তো এই কানেক্ট 14টা কানেক্ট যদি থাকে, পার সপ্তাহে 14টা করে কানেক্ট ফোরাবে, টার্ন অন করে রাখলে 14টা কানেক্ট কেটে নিবে, আর আপনাকে এই 14টা কানেক্ট $1.30 মনে হয় আপনার হলো 10টা করে কানেক্ট দেয়, বুঝতে পারছেন? ডলার দিয়ে কিনতে হয়। এই যে অ্যাভেলেবেল নাও, ঠিক আছে, এরকম শব্দ আসবে, গেল। তারপর বুস্ট ইওর প্রোফাইল, এটার কাজটা কি আমি একটু বলে দিই। এগুলো কাজ আপাতত আপনাদের লাগবে না, কিন্তু ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনার 4টা 5টা 10টা সে অ্যাকাউন্টে অর্ডার পাইছেন, তখন লাগবে। তখনের জন্য আমি আগে থেকে আপনাদেরকে দিয়ে রাখতেছি। বুস্ট ইওর প্রোফাইল, এখানে আপনার ক্যাটাগরি, আপনি যে রিলেটেড কাজ করেন, সেলস অ্যান্ড মার্কেটিং, এখান থেকে ডিজিটাল মার্কেটিং বা ইমেল মার্কেটিং বা যেটা নিয়ে কাজ করেন, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওইটা বা যেটা নিয়ে দরকার, আপনি বিট পার ক্লিক মানে একটা করে ক্লিকে আপনার কয়টা করে কানেক্ট আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। যে ফেসবুকে যেমন অ্যাডস রান করি না, ইউ ডোন্ট হ্যাভ এনাফ কানেক্ট, আপনার অ্যাকাউন্টে কানেক্ট নেই, ঠিক আছে। ডেলি কয়টা ক্লিক নেবেন, টোটাল কয়টা ক্লিক নেবেন, দেখা যাচ্ছে আপনি বিট পার ক্লিকে 5টা করে কানেক্ট দিবেন, ঠিক আছে। দিয়ে বুস্ট নাও করে দিলে আপনার এই যে প্রোফাইলটা আছে না, আপনার এই প্রোফাইলটা বুস্ট হয়ে যাবে। মানে ফেসবুকে যেমন অ্যাডস রান হয়ে যায় না, তেমন বুস্ট হয়ে ক্লায়েন্টের চোখের সামনে আসবে, যে এখানে পোর্টফোলিও থাকবে, এই পোর্টফোলিওগুলো বা ম্যানেজ প্রজেক্ট থাকবে, এই প্রজেক্টগুলো এই যে এইগুলা, এই যে দেখেন পোর্টফোলিও, এই পোর্টফোলিও আবার এই যে প্রজেক্ট, এটা গিগের মতো কাজ করে, এটা আপওয়ার্কে গিগের মতো কাজ করে, ঠিক আছে। এই যে প্রজেক্ট দেখতেছেন না, আপওয়ার্কেও কিন্তু গিগের মতো দেওয়া যায়, এই যে দেখেন এটা গিগের মতো কাজ করে। এই যে এটার উপরে যদি ক্লায়েন্ট প্রবেশ করে, দেখেন ভিউ প্রজেক্ট, কত ডলারে কত রকম সার্ভিস দিচ্ছে, একদম ফাইবারের মতো টোটাল। এই যে ইউর রিয়েল এস্টেট লিড, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, $50, $80, $120, এইগুলা কাজ সাধারণত ক্লায়েন্টের থেকে আসে বুস্ট করলে। ক্লিয়ার? ঠিক আছে, তারপরে আসেন কিভাবে আমরা বিট করতে পারি, ঠিক আছে। কানেক্ট কিভাবে কিনে ওটা পরে দেখাচ্ছি, কিভাবে বিট করে এটা দেখাই, ঠিক আছে, এটা দেখাই। এখন বিট করার জন্য আপনি আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রবেশ করার পর এরকম থাকবে। এখন আপনি কি রিলেটেড জবে বিট করতে চাচ্ছেন সেটা তো আগে সার্চ দিতে হবে আপনার। আপনি ইমেল মার্কেটিংয়ে নাকি ফেসবুক অ্যাডসে নাকি আপনার হলো পিন্টারেস্ট মার্কেটিংয়ে নাকি কি দিয়ে না ওয়ার্ডপ্রেসে, এটা আগে আপনার
আচ্ছা, এখানে কোনো কিছু, হ্যাঁ, এখানে কোনো কিছু বিট করার প্রয়োজন হলে দেখা যাচ্ছে আপনি যে রিলেটেড কাজে আপনি বিট করতে চাচ্ছেন, বিট মানে জব পোস্টে অ্যাপ্লাই করা, বিট মানে জব পোস্টে অ্যাপ্লাই করা, সেটা আগে লিখে সার্চ দিতে হবে। মনে করেন পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিংয়ে লিখি, দেখেন এখন দেখেন 18 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে। আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে বা ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ফ্রিল্যান্সার, প্রচুর কাজ আছে, প্রচুর। আপওয়ার্কে সর্বোচ্চ কাজ আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য, ঠিক আছে, সর্বোচ্চ। দেখেন 23 মিনিট আগে পোস্ট করছে, 17 মিনিট আগে একটা জব পোস্ট। এটা একটা ক্লায়েন্ট, এটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, এটা ইউএস এর ক্লায়েন্ট। আপওয়ার্কে কাজ করে মজাই অন্যরকম, সত্য কথা বলতে। হ্যাঁ, এটা আইএসআর, তারপরে ইউএস এর ক্লায়েন্ট, এটা ইউএস এর ক্লায়েন্ট, এটা ইন্দোনেশিয়া, আইএনডি ইন্দোনেশিয়ার, ইউএস এর ক্লায়েন্ট, ইউএস এর ক্লায়েন্ট, কানাডার ক্লায়েন্ট, ইউএস এর ক্লায়েন্ট, এরা সব জব পোস্ট করছে। আগামীকাল জব পোস্ট করছে, আগামীকাল জব পোস্ট করছে, 14 আওয়ার আগে পোস্ট করছে, 14 ঘন্টা আগে করছে, 6 ঘন্টা আগে করছে, 8 ঘন্টা আগে করছে। এখন বিষয় হলো জব পোস্ট তো আমাদের চোখের সামনে হিউজ থাকবে, কোন জব পোস্টে আমরা অ্যাপ্লাই করলে কাজ পাবো এটা আপনাদের জানতে হবে। কিভাবে জব পোস্টে কভার লেটার লিখতে হবে জানতে হবে। তারপরে কিভাবে বিট করলে আপনি 100% কাজ পাবেন জানতে হবে। টাকা খরচ করে আপনি বিট করতেছেন। আপওয়ার্কে আগে ফ্রি ছিল, প্রতি মাসে 10টা করে কানেক্ট দিত, এখন দেয় না তারা। এখন এরা রিচ, এবার করলে করো, না করলে না করো কাজ, ঠিক আছে, এদের এখন মতবাদী এরকম, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা দেখি। আমি পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ দিলাম, আপনারা রাতের বেলা দেখবেন, রাত 11টার পর থেকে সার্চ দিয়ে দেখেন এত পরিমাণে জব পোস্ট হয়। একটু পর পর আপনি একটা জব পোস্ট দেখতে দেখতে আবার এটা রিলোড দিবেন, দেখবেন আর একটা জব পোস্ট মাথার উপরে উঠে আসে। মানে এইটা তো, এইটার উপরে মনে করেন যদি এখন একটা জব পোস্ট হয়, তাহলে এইটার মাথার উপরে আরেকটা থাকবে না, এটা সিরিয়াল বাই মেইনটেইন হবে। হ্যাঁ, জব পোস্ট হয়ে গেছে, এত পরিমাণে হয়। এখন কথা হলো সব জায়গাতে স্ক্যামার, সব জায়গাতে ফেক আছে, এই জন্য তো আপনাদের দেখে দেখে বিট করতে হবে, ঠিক আছে। কারণ আপওয়ার্কে, ফাইবারে, ফ্রিল্যান্সার, ফেসবুক সব জায়গাতে ফেক বা স্ক্যামার ঘুরতেছে, এটা থাকে, সব জায়গাতে থাকে, এটা নিয়ম। আমাদের মানুষ জীবনে চলার পথেও আমাদের ফেক মানুষ আশেপাশে প্রচুর ঘুরতেছে, মিথ্যাবাদী অনেক আশেপাশে ঘুরতেছে, তো ঘুরে তো নাকি। আচ্ছা দেখেন, এখন পিন্টারেস্ট অর্গানিক মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে। আমি এইখানে সবার আগে চোখে দেখলাম ইউএস এর ক্লায়েন্ট, ঠিক আছে, এটা ডাজেন্ট ম্যাটার। আপনার দেখতে হবে কত ডলার স্পেন্ড করছে, 4K প্লাস স্পেন্ড করছে, মানে 4K মানে 1K মানে 1000, 4K মানে $4000 প্লাস উনি স্পেন্ড করছে। উনার রিভিউ 5 স্টার, মানে বায়ারের অ্যাকাউন্টে 5 স্টার রিভিউ আছে, তার মানে উনি ভালো, ভালো বায়ার হিসেবে ভালো। উনি, ওনার সাথে কাজ করে সবাই মজা পেয়েছে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে আমি ঢুকলাম, করার পরে ওনার একটা জব পোস্ট দেখেন, জব পোস্ট এইগুলা পরে দেখবেন, জব পোস্ট পরে দেখবেন, এইগুলা দেখে সময় নষ্ট আগেই করবেন না। সবার আগে আসবেন এখানে, এসে সাকসেস রেট দেখবেন, 100% সাকসেস রেট, ঠিক আছে, 100% সাকসেস রেট। ডিপলি বুঝাই দাঁড়ান। আচ্ছা, এই যে দেখেন এখানে উনার হলো 100% সাকসেস রেট, আর উনার কত 0% সাকসেস রেট, 0% সাকসেস রেট। একটা জব পোস্ট করছে, এখনো একটা জব পোস্ট থেকে একজনকেও হায়ার করে নাই। এই সাকসেস রেটটা কি জানেন? এই সাকসেস রেটটা হলো উনি দেখা যাচ্ছে 5টা জব পোস্ট করছে, 5টা জব পোস্ট করার ভিতর 4টা জব পোস্ট থেকে উনি একজনকে হায়ার করছে, আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে, বাট আর একটা জব পোস্ট থেকে কাউকে হায়ার করেনি। ওইটার উপরে বেস করে আপওয়ার্ক তাদেরকে সাকসেস রেট একটা দেয়, বুঝতে পারছেন? এটা বায়ার অ্যাকাউন্টের জন্য তাদেরকে একটা সাকসেস রেট দেয়। আবারও বলি, ভালো করে বুঝে নেন, ঠিক আছে? আপনার দেখা যাচ্ছে আমি বায়ার অ্যাকাউন্ট থেকে আমার 5টা জব পোস্ট করা হয়েছে, আমি 4টা জব পোস্ট থেকে আমি হায়ার করছি, 4জন বা 5জন বা 6জনকে আমি হায়ার করছি, কিন্তু আরেকটা জব পোস্ট থেকে আমি আর হায়ার করি নাই, ওটা অযথায় জব পোস্ট করে রেখে দিয়েছি। অনেক ফ্রিল্যান্সার আমাকে নক দিয়েছে, আমি হায়ার মার কিছু করি নাই, পরে আরেকটা জব পোস্ট করছি, আবারও হায়ার করিনি। ওইটার উপরে বেস করে সাকসেস রেট দেয়। এখন একটা বায়ার যদি খালি জব পোস্ট করেই যায়, যদি কাউকে হায়ার না করে, তাহলে ওর ইয়েতে জব পোস্টে আমি অ্যাপ্লাই করে কাজ পাবো? বলেন, পাবো না তো। এই জন্য তাদের জব পোস্টে আমাদের অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? সো প্রথমে কি করলাম, জব পোস্টে এসে সবার আগে আমি ফলো করব 100% হায়ার রেট আছে কিনা, 100%, কোনো 95% 90% আমরা অ্যাপ্লাই করবো না। আমরা টাকা খরচ করে এখানে অ্যাপ্লাই করতেছি, আমাদের 100তে 100 কাজ পাইতে হবে, বুঝতে পারছেন? 100তে 100তে
টাকা খরচ করে মনে দ্বিধা নিয়ে জব পোস্টে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমাদের এখানে প্রতিনিয়ত জব পোস্ট হচ্ছে, প্রতিনিয়ত, ঠিক আছে। দরকার পড়ে দিনের বেলা জব পোস্ট নেই, রাতের বেলা অ্যাপ্লাই করি আমরা, রাতের বেলা নেই সকালবেলা করি আমরা, টাইম আমরা মেনটেন করে করি, ঠিক আছে। এবার দেখেন আমি যে পোস্টটা আপনাদের এক্সাম্পল দিলাম, এবার সাকসেসেরটা দেখেন। 252টা জব পোস্ট উনি করছে, হায়ার করছে 284 জনকে। তাহলে কি ইনার জব পোস্টে অ্যাপ্লাই করলে কি কাজ পাওয়া যাবে? 100%। উনি 252টা জব পোস্ট করছে, তার থেকে 252 জনকে হায়ার করতে পারতো উনি। না আমি বলি 252টা জব পোস্ট করছে, উনি 252 জনকেই হায়ার করতে পারতো না? কিন্তু উনি আরো বেশি হায়ার করছে, মানে ওনার কাছে ভালো লাগছে যেন 2-1টা বেশি হায়ার করে রেখে দিচ্ছে। এ তো টাকা পয়সার অভাব নেই, বুঝেননি? ইউএসএ $100 $500 $1000 কিছুই না, ডাল ভাত। হ্যাঁ ওটা দেখা দিব, স্টেপ বাই স্টেপ আসি আমি। গেল উনার 2টা এখন অ্যাক্টিভ আছে কাজ, এটা দেখার দরকার নাই, আপনারা 100% সাকসেসটা দেখবেন, আর এইটা দেখতে পারেন চাইলে, মনে চাইলে দেখবেন, হ্যাঁ দেখতে চাইলে দেখবেন, না দেখতে চাইলে না দেখবেন, সাকসেস রেটটা এটাই মেন ফ্যাক্ট। তারপরে নিচে আসবেন, এটা দেখা শেষ, যেগুলা বলি এইগুলা ভালো করে মনে করেন, ঠিক আছে। আপনার ইউটিউব দেখে আপনার অঙ্ক করা বা ইউটিউব দেখে যদি শেখা যেত তাহলে হইতোই, বুঝেন না? অনেক কিছু ইউটিউবে ভুলভাল বলে, তা আপনাকে বাস দেইনি আমি, এটা সত্য কথা, ঠিক আছে। অনেক জিনিস ইউটিউব থেকে পাওয়া যায় না, অনেক জিনিস ইউটিউব থেকে পাওয়া যায় না, নিজে জানে কিন্তু করে না। একটা জিনিস মাথায় রাখেন, বেসিক নলেজ আপনাদেরকে বলি, যেটা আমার বলা দরকার, কারণ আপনারা এইখান থেকে যাওয়ার পর অনেক স্ক্যামের শিকার হবেন, কারণ যাদের আগ্রহ আছে বেশি তারা স্ক্যামের 100% শিওর হবেন, ঠিক আছে। যেমন আপনারা শিকার হবেন, আপনারা হলো অনেক বেশি আগ্রহ। সেটা হলো কি, একটা জিনিস মাথায় নলেজে রাখবেন, যার যে ব্যস্ত থাকে, যে ক্লায়েন্টের কাজ করে, সে কখনো ইউটিউবে একের পর এক ভিডিও করতে যায় না, একের পর এক কন্টেন্ট করতে যায় না। যার কাজ আছে, যে মাসে মাসে $1000 ইনকাম করতেছে, সে কখনো তাবিজ বিক্রি করে না ফেসবুকে। এটা বাংলা কথা, এটা তো জেনারেল নলেজ রে ভাই। যে আমার যদি কাজ থাকে আমি সময় পাবো কখন এগুলো করার? বলেন সময় আছে? এত সময়ই তো নাই। নিজের ফ্যামিলি আছে, নিজের বাড়ি সংসার আছে, বাজার সদাই করতে হয়, তারপর নিজের কাজ করতে হয়, আর কত কাজ কাম আছে, বা একটা পরিবারে তো অনেক কাজ আছে, তাই না? তো তার মেন ইনকাম সোর্সটা হচ্ছে ইউটিউব, বা মেন ইনকাম সোর্স হচ্ছে তাবিজ বিক্রি করা। ওইটার থেকে উনি ইনকাম কোটা করতেছে, ওনার তো ইনকাম সোর্স নাই, এই জন্য তারা ওইটা করতেছে। সো এটাই হলো বিষয়। হ্যাঁ, এখন এইখানে একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া অনেক বড় বড় ফ্রিল্যান্সার দেখি যে আইটি ফার্ম দেয়। হ্যাঁ, এইটা আলাদা বিষয়। প্রত্যেকটা মানুষের একটা শখ আহ্লাদ বলে কথা থাকে, প্রত্যেকটা মানুষের শখ আহ্লাদ বলে, স্বপ্ন বলে একটা কথা থাকে, যে আমার একটা প্রতিষ্ঠান হবে, এই জিনিসটা অনেক বড় একটা পাওয়া, ঠিক আছে। হ্যাঁ, তো এই হলো বিষয়। তো একটা আইটি একজন দিতেই পারে, একটা আইটি দিতেই পারে। উনি আইটি দিয়ে কি উনি করে ক্লাস? দেখবেন একজন বড় মাপের ফ্রিল্যান্সার জীবনে তিনি ক্লাস নেয় না, উনি নিজের আইটি দিলেও উনি অন্য কাউকে দিয়ে লোক খাটায়, কিন্তু ক্লাস নিচ্ছে, নেয় হয়তো বা দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে। হ্যাঁ হ্যাঁ, এই হলো বিষয়। তো এই হলো বিষয় যে আপনার যে ইউটিউবে যারা করে তারা জানে না তা না, এরকমও না, আবার অনেক বিষয় আছে জড়ায় এখানে। একজন ইউটিউবে যে ভিডিও করতেছে বা অলওয়েজ যে কন্টেন্ট করতেছে, উনি জানে তো অবশ্যই, না জানলে ভিডিও কেমনে করতেছে, জানে তো অবশ্যই, সেটা সবাই না। দেখা যাচ্ছে 10 জনের ভিতরে আপনারা নিজেরাই বুঝবেন কে ভালো, কার ভিতর কি আছে। হ্যাঁ, না এখন বিষয় হলো কি, দেখা যাচ্ছে সে হলো তার ভিতর ক্রিয়েটিভিটি আছে, তো কপাল বলে কথা আছে না, বলছিলাম আমরা মেন্টরশিপে প্রথম দিনে, তার ভিতর ক্রিয়েটিভিটি আছে, তার ভিতর প্রচুর নলেজ আছে, আমার থেকেও বেশি আছে, বা দেখা যাচ্ছে অনেক বড় মাপে তাদের থেকেও বেশি আছে, কিন্তু তার কপালটা পুরা, বুঝছেন? এটা বাংলা কথা, কপালটা পুরা, উনি কাজ পায় নাই বা মার্কেট প্লেসটা ধরতে পারে নাই। হ্যাঁ, উনারও বাগ আছে, বাগ নাই তা না। উনি যদি একজন ভালো ফ্রিল্যান্সার আপওয়ার্কে ওনাদের সাথে যদি উনি বেশি না 2টা দিন যদি ওনাদের সাথে বসে যদি কনসালটেন্ট নেয়, ওনার আপওয়ার্ক করতে পারে। কারণ ওনার কোথায় বাগে জিনিসটা উনি ধরতে পারতেছে না, আসলে ধরতে পারতেছে না। এটা আমি নিজেও অবজার্ভ করি। আমি যখন আমার প্রবলেম হচ্ছিল না, আমি আমার নিজের আপওয়ার্কের প্রোফাইল লিঙ্ক দিই, আমি যারা ভালো কাজ করে, যারা আপওয়ার্কে ভালো পজিশন আছে, দিয়ে বলি ভাই দেখেন তো আমার কোথায় কোথায় প্রবলেম, তাদের কাছ থেকে আমি সাজেশন নিই। আপনি কখনো কাউকে কোনো প্রশ্ন করলে ছোট হবেন না, আমি এটা মনে করি না। একটা মানুষের ভিতরে সব জানতা থাকে না, সমস্যা না আসে, ঠিক আছে। এই হলো বিষয়, বুঝতে পারছেন? তো যাই হোক, পাকিস্তানে দেখবেন, পাকিস্তানে আমি লিঙ্ক দিতে চাইছিলাম, কবে বলছিলাম? আচ্ছা দেখেন,
কি যেন বলতে, আচ্ছা এই যে দেখলাম আমরা 100% হায়ার রেট দেখলাম, তারপরে একদম নিচে চলে আসি। এই জব পোস্ট আমরা আগেই দেখবো না, যে আমার কাজের সাথে মিলছে কিনা এটা দেখার আগেই দরকার নাই। কারণ আমি জব পোস্টে এতক্ষণ ধরে পড়লাম, পড়ার পর যা দেখি সাকসেস রেট যায় 20%, অ্যাপ্লাই তো করে লাভ নেই। এই জন্য সবার আগে এটা দেখবো। দেখার পর নিচে স্ক্রল করবেন, করার পরে উনি জব পোস্টটা কতক্ষণ আগে করছিল, 26 মিনিট আগে। এই যে দেখেন প্রপোজাল লেস দেন 5, মানে 5টার নিচে প্রপোজাল পড়ছে, মানে 5 জনের কম জব পোস্টে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। লাস্ট ভিউ 23 মিনিট আগে। ইন্টারভিউ একজনের অলরেডি নিছে, নিয়ে অলরেডি একজনকে ইনভাইট সেন্ড করে দিছে। ইনভাইট সেন্ড মানে কি জানেন? ইনভাইট কাজের ইনভাইট সেন্ড করে দিছে। তার মানে এটাতে অ্যাপ্লাই করলে কাজ আমরা পাবো না। আছে, আমি আরো 10-12টা দেখবো, 10-12টায় 10-12 রকম দেখবো, দেখবো তো আমি এরকম আরো। কোনটা কি দিয়ে দেয়? না বিট করতে পারবেন, কেন পারবেন না? ওইটা এখন জীবনে সম্ভব না, মাত্র সে পোস্ট করছে, উনি যদি ওটা বন্ধ করে দেয় তাহলে হবে। এইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখন অ্যাপ্লাই এখনো করতে পারবেন এটাতে। আপওয়ার্কে মানে যে অলরেডি, হ্যাঁ ওইটা আপনারা খুঁজছেন অনেক দিন আগের জব পোস্ট, জীবনেও না। এটা আপনার ভুল বলতেছেন। আমি আপওয়ার্কে প্রতিনিয়ত কাজ করি। আমি শুনেন, আপওয়ার্কে যে মাত্র 26 মিনিট আগে, হ্যাঁ এটা জীবনেও সম্ভব না। হ্যাঁ এটা জীবনেও সম্ভব না। এই জন্য তো ভুল তথ্য দিলে তো আমি ইয়ে করবো না, কারণ আমি সব থেকে বেশি আপওয়ার্কে কাজ করি, আমার আপওয়ার্কের খুঁটিনাটি মুখস্থ। হ্যাঁ ঠিক আছে, দেখেন উনার হলো, তারপরে এখানে লাস্ট ভিউ করছে 23 মিনিট এগো, ঠিক আছে। তারপরে ইন্টারভিউ একজনের নিচে ইনভাইট সেন্ডও করে দিছে একজনকে। তার মানে এইটাতে জব পোস্ট করলে আমরা কাজ পাবো না, সো আমরা এটা ইগনোর করে যাব। এইটা তারপরে আমি দেখাই, হ্যাঁ আমি যাব অন্যগুলাতে যাই, তখন এই জিনিস নিজেরাই পাবেন, প্র্যাকটিক্যালি দেখবো। তারপরে দেখেন এইখানে উনার $20 কাজ, ফিক্সড প্রাইস $20 কাজ নিবে। উনি বলছে এন্ট্রি লেভেল, আই এম এ লুকিং ফ্রিল্যান্সার উইথ দ্য লোয়েস্ট রেট, সব থেকে কম রেটে যে কাজ করবে। তার মানে এটা আপনি এন্ট্রি লেভেল, যারা আমরা নতুন বিগিনার আছেন, আপনারা যারা নতুন, তাদেরকে জন্য একটা সুযোগ আছে, ঠিক আছে। $20 গেল। এবার আমি আরেকটাতে আসি। এটা তো এটা দেখছি নাকি, কোনটা দেখলাম? এটাই দেখলাম। আচ্ছা তাহলে এটা ফেলে দেই, এবার এইটা দেখি। এইটাও ইনভাইট একজনে সেন্ড করে দিছে, ঠিক আছে। এইটাতে জব পোস্ট বেশি নাই, এমনি কথা বলে, মেসেজ দিলে পরে ওইটা ইন্টারভিউতে চলে যায়। দেখা যাচ্ছে আপনি ওনাকে প্রপোজাল পাঠাইছেন না, আপনাকে যদি বায়ার আসে আপনাকে মেসেজ দেয় না, ওইটা ইন্টারভিউতে চলে যায়। মেসেজ আসে, এই যে মেসেজ, সব দেখাই দিব, এভরিথিং দেখাই দিব। এখন আপওয়ার্ক ধরছি, এখন আপওয়ার্ক এখন শেষ করে উঠবো। আর আপওয়ার্কে আরো কাজ করতে হবে আপনাদের। আপওয়ার্কে পোর্টফোলিও দিতে হবে, ক্যাটালগ দিতে হবে, এগুলো দেখাবো। কাজ আছে তো, আমি তো সব ছাড়িনি, আমার হাতে রেখে দিয়েছিলাম মেন্টরশিপে দেখানোর জন্য। আচ্ছা দেখেন, শুনেন চালাক না এটা। আচ্ছা দেখেন, তারপরে আমি ফেসবুকে আসলাম, এটার আবার প্রপোজাল অনেক থাকে, এই জন্য এটাতে আসলাম। রাত্রের বেলা ঢুকে আজকে সার্চ দিবেন, দেখবেন প্রচুর আছে জব পোস্ট, এগুলো কেটে দিই। পারবেন এনি টাইম। শুনেন আমি দেখাই, একটা দেখবো ইউএসএ 5টি স্পেন, এই 2টা দেখলাম। সুইজারল্যান্ডের এইটা দেখবো, নট ভেরিফাইড একটাও আসে না কেন? সব তো ভেরিফাইড দেখে। পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট ভেরিফাইড, নট ভেরিফাইড নামেও থাকে। নট ভেরিফাইড গুলোতে অ্যাপ্লাই করবেন না। এই যে পেমেন্ট আনভেরিফাইড, এগুলাতে অ্যাপ্লাই করবেন। তার মানে উনি উনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নাই অ্যাকাউন্টে, ঠিক আছে। এটাও দেখি, ওইটাও একটা নেই।
এটাও আর একটা নিই, অনেকগুলো নিব। এবারে একটা একটা করে দেখি, ঠিক আছে, একটা একটা করে দেখি। আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিব নি কিভাবে আগাবেন, দেখেন। তারপরে এই যে দেখেন 25% হায়ার রেট, এটা কি জব পোস্ট করবেন? সরি, অ্যাপ্লাই করবেন? 20টা জব পোস্ট কইরা 5 জনকে হায়ার করছে। এই জন্য বললাম আপনারা, আমি মুখে না আমি মুখে না বললে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। উনার আওয়ারলি রেটে কাজ নিবে $4 বা $15, $4 থেকে $15 উনি আওয়ারলি রেটে কাজ দিবে, ঠিক আছে। এই ইনারটা আমি দেখবোই না, ইনারটা ফালাই দিব, ঠিক আছে। ইনারটাতে আসি, 53% হায়ার রেট, 19টা জব পোস্ট করে 18 জনকে হায়ার করছে। এটা মোটামুটি আছে, মোটামুটি আছে, কিন্তু বলা যায় না, কাজ নাও পাইতে পারে, ঠিক আছে। কারণ 100% হাজার হাজার পাবে। আর কারণ কেন শুনবেন, আপনি যদি আপওয়ার্কে ফ্রিতে যদি বিট করতে পারতেন তাহলে নয় আসেন। বিট করা মানাই তো, যখন বলি ফটোকপির দোকান বন্ধ। আচ্ছা দেখেন, আপনার হলো এখন ইনার দেখেন, ইনার নিচে এসে দেখি অ্যাক্টিভিটি, এটা কোয়ালিফিকেশন, এটা কোয়ালিফিকেশন আপনার ইয়ের সাথে মিলে নাই। যেগুলো আপনার কোয়ালিফিকেশনে উনি জব পোস্ট করছে ট্যালেন্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন, যেটা ইয়া ফ্রিল্যান্সার, জব সাকসেসের 90%, আপনি একটা কাজও করেননি, তাই 90% আপনার প্রোফাইলে হয়নি। সো এটা তো জব পোস্ট করে অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন না, ঠিক আছে। তারপরে ইনক্লুজ রাইজিং ট্যালেন্ট, ইয়েস, আপওয়ার্ক আপনাদের অ্যাকাউন্টের উপর বেস করে রাইজিং ট্যালেন্ট নামে একটা বেস দেয়, মানে জব সাকসেস রেট। যেমন আপনার বায়ারের যেমন সাকসেস রেট থাকে না, আপনাদেরও সাকসেস রেট থাকবে। মানে আমাদেরও দেখা যাচ্ছে আমরা একটা কাজ করছি, কাজ ডেলিভারি ঠিকঠাক মতো দিছি, ওটার উপর বেস করে 90% সাকসেস রেট। হ্যাঁ, তাই জন্য আপনার প্রোফাইলে নাই, তাই এই রেড মার্কগুলো দিয়ে দিচ্ছে। তার মানে এটাতে জব পোস্টে অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন না। ইংলিশে ফ্লুয়েন্ট হইতে হবে। আচ্ছা গেল, এইগুলা পরে দেখি, এগুলো দেখতে হবে না। উনি <5 এখানে ট্র্যাকারটা অনেক সময় ঠিক দেখায় না, ঠিক আছে। এগুলো আমরা নিজেরা বায়ার অ্যাকাউন্ট খুলে নিজেরা এগুলো রিসার্চ করে আমি আপওয়ার্কে কিন্তু এইভাবে উঠিনি। আমি আপওয়ার্কে আমি আরেকটা ডেস্কটপ দিয়ে বায়ার অ্যাকাউন্ট খুলছি, খোলার পর জব পোস্ট করছি, করার পর দেখছি যে ওরা জব পোস্টগুলো কীভাবে করে, টপ রেটেড ফ্রিল্যান্সাররা কীভাবে জব পোস্ট করে। এই জিনিসগুলো আমি কালেক্ট করার জন্য, প্রথম অবস্থায় কালেক্ট করার জন্য এগুলো আমি শেয়ার করতেছি। আমি কিন্তু আমার ভিতরে কোনো কিছু রাখি না, সবই আপনাদের বলে দিই। এখন ওই বায়ার অ্যাকাউন্টগুলো থেকে একটা জব পোস্ট, এদের মতো এরকমভাবে আমি জব পোস্ট করতাম, করার পরে দেখতাম অনেকে অ্যাপ্লাই করছে, টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করছে। এক একজনের অ্যাপ্লাইড ধরেন এক এক রকম। তো আমি ওই কাভার লেটারগুলো আমি কপি করে নোটপ্যাডে রেখে দিতাম, ভবিষ্যতে আমি কাজে লাগাবো। গেল দ্বিতীয় কথা, এই যে ট্র্যাকার <5 দেখায় না, আমি চেক করতে গেলে দেখি আমার প্রোফাইলটা দেখি দেখা <5, কিন্তু আমার বায়ার অ্যাকাউন্টে চেক করতে যায় দেখি 10টা, 9টা, 7টা, 8টা। তো এই ট্র্যাকারটা সঠিকভাবে কাজ করে না, বুঝতে পারছেন। এখানে <5 দেখায় ঠিক আছে, কিন্তু 6টা 7টাও করতে পারে। এটা আনুমানিক একটা ধারণা দেয় না, এটা কমন না দেয়, এটা আনুমানিক একটা দেয় আর কি। লাস্ট ভিউ করছে 8 মিনিট আগে, তার মানে এই জব পোস্টে অ্যাপ্লাই করলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ 8 মিনিট আগে উনি দেখছে, মানে উনি অনলাইনে এখনো আছে বায়ারটা, তাই না। এত জেনারেল নলেজ, 8 মিনিট আগে দেখছে মানে উনি অ্যাকাউন্টে আছে। যদি এইগুলা মিলে তাইলে মানে আপওয়ার্কে বিট করার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করতে হবে, টাকা দিয়ে করা, আর কাজও পাইতে হবে আপনার। ঠিক নাই, এক এক জব পোস্টে এক একটা। এটাতে কয়টা দেখি, এটাতে 16টা এরকমই লাগে, 12টা, 10টা, 16টা। এক একজন ওটা অটোমেটিক আপওয়ার্ক বায়ার যখন পোস্ট করে না, এক একজনেরটা এক এক রকম দিতে হয়, ঠিক আছে। গেল দেখেন, আচ্ছা ওটা বলে দিচ্ছি আমি, শুনেন। প্রপোজাল <5, 8 মিনিট আগে ক্লায়েন্ট দেখছে, ইন্টারভিউ দুজনের নিছে, ইনভাইট সেন্ড বলতে কি জানেন, উনি র্যান্ডমলি বুঝেন তো, র্যান্ডম মানে বুঝেন না, গুগল ট্রান্সলেটে সার্চ দেন, র্যান্ডমলি মানে আননোন, বুঝেন, আননোন আর র্যান্ডম একই শব্দ। র্যান্ডমলি পার্সনদেরকে, এই যে ফ্রিল্যান্সার আছে উনি ওনার ইয়ার যে জব পোস্টটা করছে ওই জব পোস্ট থেকে
র্যান্ডমলি টপ রেটেড হতে পারে, টপ রেটেড প্লাস হইতে পারে, আদার্স মানুষের যত আছে এদেরকে ইনভাইট সেন্ড করছে, তোমরা আসো আমি তোমাকে কাজ দিব, ঠিক আছে। ইনভাইটকে 23 জনকে সেন্ড করে 23 জনের ভিতর থেকে ওনার যাকে ভালো লাগবে কথা বলে তাকে উনি লাস্টে কাজ দিবে, ঠিক আছে। রিমোট জব, রিমোটলি যে কাজ করেন ওইটাই রিমোট জব। এটা না খুব পোস্ট দেখি একটু বোঝা ও ওই যে হার পাওয়ারের যেগুলো দেখেন ওইগুলা না, এমনিতে আমরাও পাই খালি রিমোট জব। রিমোট জব মানে আপনি কি রিমোটলি যে কাজ করেন? আমিও তো রিমোট জব করতেছি, এই যে হার পাওয়ারে কাজ করতে, এটা তো রিমোট জব। হ্যাঁ স্যার, এটা তো রিমোট জব। আমি যে জব করতেছি না এটা তো রিমোট জব। আপনার বন্ধু আসছিল, উনি করে ঢাকাতে একটা রিমোট জব করে, উনি গ্রাফিক ডিজাইন করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্যার আসি বললো আমি রিমোট জব করি ঢাকাতে। মানে কিভাবে করে কাজগুলো কিভাবে করে? ও অনলাইনে ভিত্তিতে, অনলাইনে। আমি একটা তো আমি লিখে দেব ইন্টারেস্ট। কোনটায়? দেই এর রিমোট জবের পোস্ট আছে। রিমোট জব বাসায় বসেই করতে পারেন, অনলাইন ভিত্তিকে রিমোট জব। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা তো আমি নিবই না কারণ ওনার সাকসেস রেট খুবই ইয়া খারাপ। তারপরে দেখেন এই যে এটাতে প্রপোজাল করে অ্যাপ্লাই করতে 17টা কানেক্ট লাগবে, 18% হায়ার রেট, 50টা না 32% হায়ার রেট, সরি এটা নিয়ে যাবেন। 50টা জব পোস্ট করে 18 জন হায়ার করছে, কিন্তু উনি স্পেন্ড করছে কিন্তু অনেক, ওরে বাবারে বাবাই, 51K টোটাল স্পেন্ড। চিন্তা করেন কত ডলার খরচ করছে, বড় লোক, কোটিপতি। আচ্ছা এটা দেখি 53% হায়ার রেট, 492টা জব পোস্ট করে হায়ার করছে কতজন? 492টা করে 300 জনকে হায়ার করছে, ঠিক আছে এইগুলো তো করবো না। এরা তো নতুন মেম্বার, উনি জয়েনই করছে মেম্বার ফেব্রুয়ারি মাসের 5 তারিখে জয়েন করছে, মানে আপওয়ার্কে ঢুকছে, এইগুলো তো জব পোস্ট করার দরকার নেই। হায়ার রেট দেখে আমরা অ্যাপ্লাই করবো, এই হায়ার রেটগুলো রাতে কাজ আছে করতে হবে না, মানে দুপুরবেলার দিকে। আচ্ছা দেখেন মনে করেন এটা 100% সাকসেস রেট, হ্যাঁ এটা মনে করেন 100%, এটা রাতের দিকে চেক করেন আপনারা, রাত 11টার দিকে সার দিয়ে চেক করবেন, দেখবেন খালি 100% পাবেন, খালি 100% পাবেন, ঠিক আছে। 55% হায়ার রেট, মনে করেন এটা 100%, এটাতে ইন্টারভিউ দুজনকে নিছে, 2 ঘন্টা আগে লাস্ট ভিউ করছে, একজনকে ইনভাইট সেন্ড করেনি, তার মানে এটাতে কাজ পাওয়ার সম্ভাবনা আছে অ্যাপ্লাই করলে। $5 কাজ, হ্যাঁ এন্ট্রি লেভেলের কাজ, প্রথম অবস্থায় এই যে $5, $20, $30, $40 কাজ নিয়ে আপনার অ্যাকাউন্টে রিভিউটা করতে হবে, ঠিক আছে। এখন আমি এটাতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য ওই কানেক্টই জানা, কানেক্ট ছাড়া কাটতে করতে হবে। আমার অ্যাকাউন্টে আপনাদের সরাসরি লিংক সহকারে দেখাবো। ভাইয়া টপ রেটেড ক্লাসের উপরে কি আছে? কিছু নাই। তারপরে নিচে কি আছে? লেভেল 1 আর লেভেল 2। টপ রেটেড, তারপর টপ রেটেড প্লাস হলো $10,000 আর্নিং করলে পরে টপ রেটেড প্লাস দেয়, আর টপ রেটেড হলো $1,000। আচ্ছা দেখেন এখন আমরা হলো কানেক্ট কিভাবে কিনতে পারি। কানেক্ট কেনার জন্য যে এইটার উপরে ক্লিক করে যে কানেক্টে যাবেন, কানেক্টে যাওয়ার পরে দেখেন এখানে বাই কানেক্ট লেখা আছে, বাই কানেক্টের উপরে ক্লিক করি, পরে দেখেন বলতেছে 100টা কানেক্ট $15, এইখানে 100টা কানেক্ট $15, 150টা কানেক্ট $22, তারপরে হলো 200টা কানেক্ট $30। আচ্ছা এখানে এই হলো বিষয়। এখন কথা হলো দেখেন এইখানে একটা বিষয় আছে, আপনারা এখানে কানেক্ট চাইলে কিনতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব কানেক্ট না কিনে আপনারা আপগ্রেড প্ল্যান করবেন। মানে আপগ্রেড প্ল্যান বলতে ফ্রিল্যান্সার প্লাস করা যায়, সেটা হলো আপগ্রেড প্ল্যান করে, ওইটা বলতে আবার টপ রেটেড প্লাস, ওইটা ভাবেন না, টপ রেটেড প্লাস ভাবেন না। দেখেন এটার উপরে ক্লিক করি, এইখানে কানেক্ট কিনতে গেলে পরে আপনার হলো 100টা কানেক্ট দিবে $15। আর আমি যদি আপগ্রেড প্ল্যান করি দেখেন আমরা কি কি ইয়েটা পাচ্ছি, সুবিধাগুলো পাচ্ছি।
19.99 100টা কানেক্ট পাবো আমরা, 19.99 আর এখানে কত বলতেছে, $15। শেষ করি, এটাও ডলার, এটাও ডলার, $15, 16, 17, 18, 19, 19 মানে $5 বেশি, ওটা 15 না? 15 তো ভাইয়া, কিন্তু এখানে তো $19.99 হ্যাঁ, $20 $20, তো $5 বেশি, কিন্তু সুবিধা আছে। সুবিধাটা কি শুনেন, 100টা কানেক্ট টোটাল পার মান্থ পার মান্থে দিবেন বা প্রতি মাসে দিবে, 100 টাকা প্রতি মাসে কিন্তু আপনার থেকে এটা কাটবে, এমনি এমনি দিবে না, মাংনা দিবে না। ফুল এসএস উমা, উমা হলো আপওয়ার্কের এআই, ঠিক আছে? আপনারা যে জব পোস্ট করতেছেন না, জব পোস্টে যখন অ্যাপ্লাই করবেন, এই যে বাই এইখানে অ্যাপ্লাই করবেন না, এইখানে এই যে উমাটাই যে এইখানে থাকবে, তখন এই যে উমাটা অটোমেটিক এখানে উমা এসে আপনাকে বলবে, উনি হলো নরেন, হ্যাঁ নড়ে অনেক সময় এক এক সময় লেজ নাড়াটারা এসে বলবে যে এই যে জব পোস্টটা করছে, এই জব পোস্টটা এখানে বলবে ইম্পোর্ট করো, তুমি ইম্পোর্ট করলে উনি আপনাকে জব পোস্টে অনুসারে একটা কভার লেটার লিখে দেবে, ওইখানে জাস্ট খালি ইম্পোর্ট করলে আপনাকে এখানে জব পোস্টে কভার লেটারটা অটোমেটিক হয়ে যাবে, আমারে যে কি আমাদের তো লেখাও লাগে না। লেখাও লাগবে না। উনার যে জব পোস্টটা আছে এই রিলেটেডই লিখে দিবে এআই। কেন কি হবে, ও মা, আমরা যখন কিনবো তখন তো আপনি পাবো না। কেন পাবেন না? স্যার আমরা বলতেছি কিনেন, $4-5 খরচ করেন, আগেই কিনেন না, আমি ধরাই দেই সবকিছু, আগে পোর্টফোলিও দেন, অযথা টাকা খরচ করে তো লাভ নেই। সময় বলতে 2-1 দিনের ভিতরেই কিনবেন, কিন্তু আগে আমি বলবো নি, নির্দেশনা দিব নি। গেল ফুল এসএস উমা, এমনিও উমা পাবেন, আপনি হলো ফ্রিতেও উমা পাবেন, কিন্তু আপনার এইটা না কিনে যদি আপনি যে এইখান থেকে কানেক্ট কিনেন তারপরেও পাবেন আপনি উমা, কিন্তু এটা ফুল অ্যাক্সেস পাবেন না। ওটাও দিবে আপনাকে, দিবে না তা না, কিছু কিছু থাকে। আপওয়ার্ক মাইন্ডফুল এআই হেল্প টু গেট ওয়ার্ক ডান, মানে আপওয়ার্কের এই যে উমাটাই আপনাকে হেল্প করবে আপনার কাজ পাওয়ার জন্য, মানে ওই যে কাভার লেটার লিখে দিবে আপনাকে সুন্দর করে করে, মানে মার্কেটে যেটা সব থেকে চাহিদা বেশি ওরকমভাবে লিখে দিবে। ওনারা তো আপওয়ার্কের এআই বলতে মনে করেন আপওয়ার্কের তো অ্যালগোরিদমটা ভালো করে জানে কীরকমভাবে লিখলে ভালো পারবে। আচ্ছা এটা না দেখি, এটা আমাদের লাগে না। ভিউ কম্পিটিটর বিডস ফর এনি জব, মানে আপনি জব পোস্টে যখন অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি এইগুলাতে কিন্তু লেখা থাকে না যে কত ডলারের জব পোস্টটা সবাই বিট করছে। এইটাতে মানে দেখা যাচ্ছে কেউ $10 কাজ ক্লায়েন্ট পোস্ট করছে, কেউ $50 কাজ দেখা যাচ্ছে কেউ পোস্ট করছে $20, কেউ $30 বিট করছে, কেউ $40, এভারেজে কে কত করছে এই কম্পিটিটরটা এই প্লাসটা নিলে দেখা যাবে, বুঝতে পারছেন? গেল এনজয় 0% সার্ভিস ফি, এটা কিছুই না। এনজয় 0% সার্ভিস ফি হোয়েন ইউ ব্রিং এ নিউ ক্লায়েন্ট আপওয়ার্কে, মানে ওই যে অ্যাকাউন্ট থেকে আপনার বায়ার অ্যাকাউন্ট থেকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট থেকে 10% সার্ভিস চার্জ কাটে। দেখা যাচ্ছে আপনি $10 আর্ন করছেন, $10 সার্ভিস চার্জ মনে হয় $2 বাদ পড়ে না, $1 বাদ পড়ে, যাই হোক এই সার্ভিস চার্জটা কাটবে না। কাস্টমাইজ ইউর প্রোফাইল, কিপ ইউর প্রোফাইল অ্যাক্টিভ ইভেন হোয়েন ইউর টেক এ ব্রেক, আপনি যখন ব্রেকে যাবেন তখনও দেখা যাচ্ছে আপনি কাইটা কুইটা দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিয়ে ঘুমাই গেছে, আপনাকে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? আপনাকে অ্যাক্টিভ দেখাবে, কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু হলো এইটা ওনারা লিখে দিছে, এইখানে একটু ওনারা বাটপারি করছে, কি জানেন? আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন, একটা কাজও যদি না করেন আপনাকে অ্যাক্টিভ দেখাবে না, মিনিমাম একটা অর্ডার কাজ থাকতে হবে, থাকলে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, বুঝতে পারছেন? এই হলো বিষয়। আপনাদের প্রোফাইলে তো এখন কাজ নাই, আপনি এটা কিনলেন, আপনি ল্যাপটপ বন্ধ করে দিয়ে ঘুমায় গেছেন, আপনি তো অ্যাক্টিভ দেখাবে না। আপনি যখন একটা কাজ পাবেন, $1 হোক $2 হোক $5, একটা কাজ যখন পাবে তখন আপনাকে অ্যাক্টিভ দেখাবে, এই মানে এটা আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আমার বাইরের অ্যাকাউন্ট নাই, ওটা বাংলাদেশি অ্যাকাউন্ট, এটা খুলে রিসার্চ করছিলাম যে কি অবস্থা হয় না হয় এটার জন্য। তারপরে কিপ ইউর আর্নিং প্রাইভেট, মানে আপনি দেখা যাচ্ছে 10,000 20,000 40,000 আর্নিং করলেন, এই আর্নিংটা তার প্রাইভেট করে দেবে, কেউ দেখতে পাবে না, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, বুঝতে পারছেন? আপনি ছাড়া কেউ দেখতে পাবে না, তো এই জিনিসটা দরকার, কারণ আর্নিং টার্নিং কেউ দেখলে এটা ঝামেলা। তারপরে বিল্ড ইউর ব্র্যান্ড উইথ এ কাস্টম প্রোফাইল ইউআরএল, আপনি আপনার আপওয়ার্কের প্রোফাইল ইউআরএলটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, মানে কি www.facebook.com রাজিয়া এটা লিখে সার্চ দিলে আপনাকে খুঁজে পাবো আমি, এরকমভাবে www.upwork.com
অ্যাড এক্সপার্ট রাজিয়া, এরকমভাবে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন দেখেন আপনি প্রোফাইলে ঢুকলে আপনার ইউআরএলটা কীরকম অবস্থায় আছে, এই যে দেখেন, এই যে এটা আপনার হলো ইউআরএল, তখন ওটা কাস্টমাইজ করতে দিবে। বুঝতে পারছেন? এইটা হলো আপগ্রেড প্লাস করার সুবিধাগুলো, বুঝতে পারছেন? এখন আপনারা চাইলে এইখান থেকেও কানেক্ট করে কাজ করতে পারেন, চাইলে এইখান কানেক্ট করলে কি সুবিধা? এইখান থেকে না ওই যে এইখান থেকে করলে কোনো সুবিধাই নাই। এখান থেকে আপনি যদি ইয়ে করেন কিনেন, শুধু আপনাকে কানেক্ট দিবে প্রোফাইলে, টাকাও কম, শুধু help করবে। সার্ভিসও কম। আর কিছু না। আপনি কি ব্যবহার করেন? কিন্তু ভাই এটাই ভালো। হুম? আপনি কি ব্যবহার করেন? আমি তো ভিডিও করি না আপু এখন, আর আমার প্রোফাইলে এমনি কাজ আসে, এমনি কাজ চলে আসে মানে প্রথম এমনি। হ্যাঁ, প্রথম বিট করতে বলতে টপ রেটেড, আপনি যখন ভালো আপনার বেজ হয়ে যাবে না, আপনার ইনভাইটেশন এমনি আসবে, এমনি আসবে। আমরা কিন্তু আপনাকে দুর্নাম করতেছি। তা করেন না করেন, মানে ভাইয়া এখন আপনাকে কাজে পাশে লোকেরা কি যেন একটা কথা আছে না, কিছু বলে নাকি, যে যা বলে বলুক, ওগুলো কানে নিয়ে লাভ আছে আমার। ভাইয়া এখন আর ভাইয়া কাজ প্রোমো দেখে কোড দেখে এটা করতে কিসের? না, কাজ করে দেন। আচ্ছা দেখেন, আমাদের যেগুলা শিখাচ্ছেন ওগুলা নাকি আপনি কাজ করে দিই, এটা মানে বুঝেন, একটু বলেন। বোঝা লাগবে না। আচ্ছা দেখেন, তারপরে এইখান থেকে আপনারা কানেক্ট বাই করতে পারবেন, ঠিক আছে? বাই করে দেন কাছে প্রোমো কোড যখন থাকে তখন দিলে আপনার হয়তো বা ডিসকাউন্ট পাওয়া যায়। প্রোমো কোড কোথায় পাওয়া যায়? প্রোমো কোড ওই গুগলে পাবেন, যে আপওয়ার্কে বা আপনাকে ইমেল করে দেয় তারা, ঠিক আছে? যখন আপনি কানেক্ট রেগুলার কিনবেন না, রেগুলার যখন এখন দিবেন না, রেগুলার যখন কিনবেন তখন আপনার ইমেলে দিয়ে দিবে। তখন আর প্রোমো কোড এখানে বসাতে হয়। বাবা 15%, $15 প্লাস ট্যাক্স, অল্প কিছু কাটবে, বেশি কাটবে না। যাই হোক, এইটার কানেক্ট এক্সপায়ার হয়ে যাবে আজকে যদি কিনি ফেব্রুয়ারি 12, 2026, মানে শেষ হবে। আজকে তো 12 তারিখ। 26 সাল ওইটা ভাইয়া। 26 ও আমি 25 সাল দেখছি, সরি, 2026 সালে কানেক্টটা শেষ হয়ে যাবে। এই হলো বিষয়, এই হলো ভাইয়া এই যে এটা এখান থেকে এখানে কোনো কার্ডের নাম্বার টাম্বার দিতে মানে হ্যাঁ, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। কোন কানেক্টটা শেষ হয়েছে কার্ড শো করা? এই যে বাই কানেক্ট করার পরে যে কার্ড দিতে বলবে, এই যে পেমেন্ট মেথড এমনি এমনি দিবে, ওটাও যাবে। $15। এই যে কার্ড দিয়ে নাম্বার দিবেন, দেওয়ার পরে অ্যাড্রেস লাইন দিয়ে সেভ মাইরা দিবেন, পে নিয়ে নিবে, পে নিয়ে আপনার অ্যাকাউন্টে 100 টাকা কানেক্ট চলে আসবে। শুনেন, আমি বলি আপনাকে একটা গল্প বলি, এই হলো বিষয়। আর আপনারা কি করবেন এখন আমি বলি, আগে কানেক্ট কিনেন না। এই যে দেখেন, ইনারা দেখেন, এই যে ফ্রিল্যান্সারের প্রোফাইল চেক করবে, তাই তো? এখন এখন খুলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড ও পরে আমি ওরে বলছি না, আমার ডুয়েল কারেন্সি তো তোরে দেওয়া যাবে না রে, কারণ তোর হলো আমারটা দিয়ে তো আমি ব্যবহার করি, আর এটা আমার নিজের পার্সোনালিটি দেওয়া যাবে না। পরে তুই একটা কাজ এটা মনে করে মনে হয় কিছু বুঝি না, এমনি না, আপনি সবই বুঝেন। মনে কাপড় বের করে দেন। আচ্ছা দেখেন, আমি যেটা আপনাকে বলবো এখন, আপনারা সবাই এই কাজটা করবেন, সেটা হলো এগুলো সব কাইটা দিই। এই যে দেখেন, এইখানে কিন্তু না না, ওই যে লাইনটা স্পষ্ট দেখা যায় না, তো এই জন্য লাগানো হয়ে আছে। লাগাই যান। আচ্ছা দেখেন, এইখানে দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? আর অলের ভিতরে একটা রাখছে, অলের ভিতরে গুগল অ্যাডস। আমরা কি বলছি আপনাদেরকে সবাইকে, আমি আপওয়ার্ক এখন খুলে দিয়ে বলছি, অলে দেখেন ওনার অলে করা আছে ডিজিটাল মার্কেটিং, এইটা দিয়ে তো আমি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিছিলাম, এই জন্য এটা হয়ে আছে। এটা এডিট করে, এখানে এডিট করে আপনারা একটা নাম দিবেন, এইগুলো ঘাটাঘাটি করবেন। কই গেল এটা? হাফিজ ভাইয়েরটা, এই যে হাফিজ ভাইয়েরটা। আচ্ছা দেখেন, এরকম একটা নাম দিবেন, জিটিএম ফেসবুক অ্যাডস ট্র্যাকিং এক্সপার্ট। দেখেন আপনারা যে কটা টপিক শিখছেন সেই কটা টপিক্সের উপরই কাজ দেখাই আপনাকে। এর প্রাইভেট আর্নিং হাইড করা আছে, জিটিএম কি ভাইয়া? গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম ইয়ে করেন না কেন, ফুল ফর্ম করেন, এটা শর্ট ফর্ম। জিএমবি কি বলেন? জানি। জিএমবির কাজ শিখছেন? যদি ক্লায়েন্ট এসে বলে যে আমাকে একটা জিএমবি অ্যাড করে দেন, জিমেল না গুগল? বলেন কাজ শিখাইছি কি? 100% শিখাইছি। গুগল ম্যাপ ক্রিয়েশন, একটুখানি শিখাইছে। গুগল জিএমবি, এই যে আগে গুগল ম্যাপ ছিল, এখন এটাকে সবাই জিএমবি বলে, লোকেশন ইয়ে করা যে জিএমবি। এখন সবাই জিএমবি বলে। হ্যাঁ
এই গুগল গেট লিস্টেড অন গুগল, মানে আপনার ইয়াটা মানে আপনার লোকেশনটা এখানে লিস্টেড করা। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম আমি, দেখেন উনি শুধুমাত্র গুগল অ্যাডসের কাজ করে, অলের ভিতরে গুগল অ্যাডসই রাখছে, অলের ভিতরে ওই একটাই রাখছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর কি রাখছে, ফেসবুকের কাজ রাখছে শুধুমাত্র। এই কয়েকটা কাজ করে উনি দেখেন কত মানে আপনার লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে। টপ রেটেড প্লাস মানে উনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে, লাখ লাখ টাকা ইনকাম। উনার ইন প্রোগ্রেসে 5টা কাজ এখনো আছে, ঠিক আছে, ইন প্রোগ্রেসে 5টা কাজ এখনো আছে। তাহলে আমি আপনাদেরকে যেটা বলি, আপনাদের প্রচুর বাগ আছে, প্রচুর। আমি যদি বলি পিন্টারেস্টের কথা, তো ওটা আলাদা আর একটা টপিকস হয়ে গেল। আমি যদি বলি আপনার যে গুগল আর ফেসবুকের উপরই আমাকে ইয়া করেন, এইটাতে আমি যদি বায়ার কমিউনিকেশনে যাই, আপনারা হাজার হাজার ভুল করবেন, হাজার হাজার ভুল করবেন। আপনারা একটা টপিকস বের করেন, কোন টপিক্সের উপরে বায়ার কমিউনিকেশন করবেন বলেন, ওই দিন সাথে শুধু বায়ার কমিউনিকেশনই হবে। ওই টপিক্সের উপরে কি কি বায়ার কমিউনিকেশন হতে পারে, ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, আপনারা কি কি উত্তর দিতে পারেন, ওই টপিক্সের উপরে বায়ার কমিউনিকেশন করে দিব। আপনারা সবাই মিলে ইয়ে করেন। শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি ফেসবুক অ্যাডস নিয়ে আমি প্রথম কাজ করতাম। ফেসবুক অ্যাডস নিয়ে আমি কাজ করি না তা না, এখনও করি, কম বেশি করি, কিন্তু ডে বাই ডে যেগুলো টপিক শিখতেছেন, এসিওটা উঠে এখন এইও হয়ে যাচ্ছে, ঠিক আছে, এসিওটা মার্কেট খাওয়া যাবে। দেখেন না কেন 3-4 মাসের ভিতরে এসিও মার্কেট খেয়ে যাবে। এইও এটা এখন এআই, আর এআই যে ভবিষ্যতে যেই পরিমাণে দেশের একটা খারাপ প্রভাব ফেলবে, চিন্তার বাইরে, কোনো ফ্রিল্যান্সার টিকতে পারবে না। আর এআই মানুষকে খারাপ বানায় ফেলবে, এআই মানুষকে মানে পাপে একদম পাপাক্ত না কি বলে ওটারে, দাঁড়া রেকর্ডটা বন্ধ করে দিই। এইভাবে আপনারা দুইটা একটু ফোকাস দেন, আমি 5 মিনিটে শেষ করে দিব। এই যে অলে একটা রাখবেন আপনাদের যেটা ভালো রাখে। আমি একটা কথা বলতেছি, আপওয়ার্কে কিন্তু একসাথে 3-4টা টপিকস নিয়ে কাজ করেন না, কাজ কিন্তু পাবেন না, ঠিক আছে, কাজ কিন্তু পাবেন না। যে কোনো 2টা টপিক সিলেক্ট করেন, যে কোনো 2টা টপিক্সের উপরে কাজ করেন আপওয়ার্কে, ঠিক আছে। আপওয়ার্কে আপনি বাবা আপনি 2টা কাজই কাজ করে শেষ করতে পারবেন না, আপনি যদি মোটামুটি একটা পজিশনে চলে যান, আপনি এই 2টা কাজ করেই শেষ করতে পারবেন না। আপনি যে ফোকাস দিবেন, আপনি যে একটা বিটে কাভার লেটার অ্যাপ্লাই করবেন, সেই সময়টাও আপনি পাবেন না, বুঝতে পারছেন? আসবে, চেষ্টা করলে আসবে, লাগে থাকতে হবে। আপওয়ার্কে আপনারা লাগে থাকেন। আমি বলতেছি যা 2টা টপিকস একটু আপওয়ার্কে ইনভেস্ট করেন, আপওয়ার্কে ইনভেস্ট ছাড়া বুদ্ধি নাই। আপাতত ইয়ে করেন আপনারা 2-3 হাজার টাকা ইনভেস্ট করেন আপওয়ার্কে, কানেক্ট কিনে কাজ শিখা হবে। আপনাদের তো কার্ড আছে না, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কানেক্ট কিনেন। আপনারা তো কানেক্ট কিনে দেখাই দিলাম, তারপরে যদি প্রবলেম হয় বলেন লাইভ কানেক্ট কিনে দেখাই দিব। হ্যাঁ করা যায়। আমি তাহলে বিট করা, কিন্তু সমস্যা কি জানেন, এই টাইমে বিট করলে এবারে তেমন কাভার জব পোস্ট হয় না। এই টাইমটাতে জব পোস্টটা হয় রাত্রেবেলা। দেখেন শেষ করি। এই যে দেখেন আপনারা বাসায় যায় অল ওয়ার্ক সোশ্যাল ইঞ্জিন মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং স্ট্র্যাটেজি এরকম ভাবে যে এখান থেকে ট্যালেন্ট করে দিবেন, ট্যালেন্ট করে দিয়ে পিন্টারেস্ট মার্কেটিং বা ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিবেন। ফেসবুক অ্যাডস আর হলো পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ দিলে সাধারণত অরিজিনাল যারা ডিজিটাল মার্কেটার তাদের প্রোফাইলগুলো চলে আসে। তাদের প্রোফাইলগুলো দেখে এই 3টা করে ফেলবেন। দেখেন না, মৌসুমীর আপুর শুধু অল ওয়ার্কটা আছে, তা অল ওয়ার্কটা ঠিকঠাকভাবে লেখা নেই। হ্যাঁ ওটা বের করে আবার দেখা দিব। এই যে দেখেন এটা কিন্তু ডিসক্রিপশন হয় নাই, কিন্তু আবার দেখেন এটা টাইটেলটাও কিন্তু হয়নি, আপনাদের কিন্তু এখন চোরাই বুদ্ধি শিখাই দিচ্ছি আমি। এই যে দেখেন ইয়াপু, এইটা থাকে এরকম জব মানে জব, আপনি সার্চ দিলে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ট্যালেন্ট মানে আমরা ট্যালেন্ট, ঠিক আছে। এখানে ফেসবুক অ্যাডস অথবা পিন্টারেস্ট লিখবেন, এইগুলো সাধারণত ডিজিটাল মার্কেটিং এর মেন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই 2টাই মেন প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং এর। আর একটা আছে ব্যাক লিঙ্ক, ওটা এসিওর কাজে, তাও তো এসিও উঠে যাবে 2 দিন পরে। না শেষ করি এটা আপু, প্রশ্নে অনেক দূরে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন ইনার প্রোফাইল, তারপরে ইনার প্রোফাইল, এই যে যাওয়ার পরে দেখেন ইনারা দেখেন সবাই, এই যে কই গেল ইনারটা নাই, ইনার একটা দিয়ে কাজ করে, বাবা রে বাবা, এই জন্য কাজ পায়নি, টপ রেটেড হওয়ার পর থামে আছে। উনি তো প্রোফাইলই ঠিক নাই ওনার, উনি শুধুমাত্র যে অল ওয়ার্কের একটা প্রোফাইল করে রেখে দিচ্ছে, যে মৌসুমী আপুর মতো, এই যে এরকম
এরকম প্রোফাইলে কাজ পাওয়া যায়? দেওয়া হয়নি ভাইয়া। এরকম প্রোফাইলে কাজ পাওয়া যায় না, তো উনি বুঝতে পারেননি। হ্যাঁ, প্রোফাইল রাখতে হবে এরকম, এটা হলো প্রফেশনাল। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা ভালো লাগে সেটা টাইটেল দেখে দেখে করবেন, অল করে একটা। কি করবো, আমরা তো করেছি এখানে। তিনটাই তো, এটা অল ওয়ার্ক, এটা ডিফল্ট ভাবে থাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং স্ট্র্যাটেজি, মনে করেন এইটার ভিতরে আপনি এই যে গুগল ডিফল্ট ভাবে এখানে দিয়ে দিতে পারেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মানে যেগুলো সার্ভিস দুইটাতে দিচ্ছে, আমাদের দেয়া। যেটাতে আপনারা না না ওইটা হবে না। আমি যেটা দেখলাম মৌসুমিপুর যেটা দিলাম না ওটা হবে না। আমি একটু আস্তে আস্তে ভালো করে বুঝাই শুনে। বিষয়টা হলো কি, আপনি অল ওয়ার্কটা ডিফল্ট ভাবে যেটা দেয়া, এই যে এই দুইটা দেখতেছেন না, এই দুইটাতে যে সার্ভ করতেছে বা যে সার্ভিসগুলো দিচ্ছে, এইটাই ঘুরে ফিরে ওনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে লিখছে। হ্যাঁ রাইট। এই যে দেখেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, শপিং অ্যাডস, ই কমার্স লিড অ্যাডস, দেখেন এটা খুঁজে দেখেন ফেসবুক অ্যাড, টিকটক অ্যাডস, ইমেল মার্কেটিং, এই যে দেখেন, এই দেখেন গুগল অ্যাড, শপিং অ্যাডস, দেখছেন দুটো মিলে এক করেনি। এই জিনিসটা আমাদের এভরি পার্সন বুঝি না, অনেক পার্সন বুঝি না, যারা টপ রেটেড প্লাস আছে তারাও বুঝি না এই জিনিসটা। তারা না বোঝার কারণে এটা ভুল করে বসি আমরা। এটা আসলে অনেকের ভুল হয়, যারা এক্সপার্ট তারাও ভুল করে এই জিনিসটা। মানে একটা আমি যদি গুগল অ্যাডস সম্পর্কে সবকিছু দিলাম, একটা ফেসবুক অ্যাডস সম্পর্কে সবকিছু দিলাম, আর অল ওয়ার্কে ওখানে দুটো মিলে একটা হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আমি সবার জন্য ভালো হবে, আপনারা সবাই এই কাজটা করেন। সেটা হলো বন্ধ হয়ে যাচ্ছে আর নেই। আজকে কত বাজে, 4:11 বাজে, কালকে করেন। হ্যাঁ, তা কিন্তু আমি ধারণা আজকে ধারণাটা দিয়ে দিই। চার্জারের লাইনটা দেন, কেউ আনেননি? আজকে ধারণা দিয়ে দেয় যাতে কালকে এসে বসে আপনারা করতে পারেন। আমার দেরি হলে আপনারা করা শুরু করে দিতে পারেন। আর এটা তো ওয়াইফাই লাগবে না, নিজের মোবাইল ডাটা। হ্যাঁ, এটা তো নিজের মোবাইল ডাটা লাগবে। এই জিএমি আপু, আচ্ছা দেখেন ইনারটা ঠিক আছে, দেখেন ইনারটা ঠিক আছে, দেখেন ইনারটা ঠিক আছে, ইনার দিয়েটা ঠিক আছে। ভাইয়া এটা হলো এই ইনার হলো এটা কপি করে একটু গ্রুপে পাঠিয়ে দাও তো, আমরা বাসায় একটু ভালো করে রিচার্জ করবেন আর কি, তাই তো? মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি আছে? আর তো আমার তো আপনি এটা দিতেন স্যার, এটা ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, এটা উপরে হ্যাঁ, ওটা দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, মানে সব আবার এডিটিং করতে হবে। এগুলো এডিট করতে হয়। অ্যাকাউন্ট তো ও ফাইবার লিখি কেন, আমি হোয়াটসঅ্যাপ লিখবো। হ্যাঁ, ওটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য ওটাও করছিলাম, ওটা ডিফল্ট ভাবে আছে, পরে ইয়ে করতে হবে। আবার এটা অ্যাকাউন্টটা আবার মানে এটা করা লাগবে না, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলো। আমি কেন আপনাদেরকে ফাইবার টাইবার অন্যান্য সাইডে ফোকাস দিবেন, মানে আমি এটা কেন বেশি ফোকাস দিতে বলি শুনবেন? আপওয়ার্কের ভবিষ্যৎ আছে, আপওয়ার্কে বুড়া হয়ে যাবেন তাও ভবিষ্যৎ আছে, কিন্তু ফাইবার অ্যাকাউন্টে হুটহাট করে ডিজেবল করে দেয়, এটা সত্যি কথা। আপওয়ার্কে আমার ওই যে আমার বাসার পাশে যে জাহিদ নামে এক ফ্রেন্ডের কথা বলি না, ওই হলো ওটা লেভেল 2 সেলার ছিল, ওর অ্যাকাউন্ট ডিজেবল করে দিছে, ঠিক আছে? হ্যাঁ, ফাইবারে করে দিছে, তারপর থেকেও তারপর থেকেও নিজে একটু ডিপ্রেশনের ভিতরে ভুগে, যাই হোক। তো এই জন্য মানে একটা পর্যায়ে দেখা যাচ্ছে আপনারা কষ্ট করে 1-2 বছর পর আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, হঠাৎ করে আপনাকে ডাউনে ফেলাই দিবে, উপর থেকে ফেলাই দিবে, এরকম ভাবে চেঙ্গা মেরে ফেলাই দিবে। কিন্তু আপওয়ার্কে এরকম করে না। আপওয়ার্কে করে, কখন করে জানেন? এইসব মার্কেট প্লেসে আপনারা রেকর্ডে থাকুক, এটা যখন আপনারা এইসব মার্কেট প্লেসে নিজের কন্ট্যাক্ট নাম্বার, নিজের ইমেল দিয়ে বলবেন যে আসেন বাইরে কাজ করি, তখন নগদে আপনাকে ডিজেবল করে দিবে। মানে ওদের প্ল্যাটফর্ম ছাড়া যাবে না। না, বাইরে যদি অথবা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় যে আমার ইমেল নাও, ইমেলে নক করো, আমরা বাইরে কাজ করবো, তখন আপনি ডিরেক্ট মেসেজ দিবেন যে আপওয়ার্ক বা ফাইবারে যদি হয়, যদি ফাইবারে লিখবেন যে দিস ইজ এ ফাইবার নট রিকোয়ারমেন্ট, ফাইবার এটা অ্যালাউ করে না, আমি ফাইবারের বিরুদ্ধে যাইতে পারবো না, এটা অবশ্যই বিরোধী, আমি ফাইবারের দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে ট্র্যাক করে ভাইয়া না স্যার, সবকিছু মনে ট্র্যাক করে কি। হ্যাঁ, অবশ্যই ট্র্যাক করে, অবশ্যই ট্র্যাকার লাগানো আছে, ট্র্যাক তো অবশ্যই করে। এইসব অ্যাকাউন্টে হাজার ডলার অ্যাকাউন্ট পড়ে থাকে, ট্র্যাকার নাই আবার, অনেক ভালো ট্র্যাকার আছে, কারণ এইসব অ্যাকাউন্টে তো সবার অ্যাকাউন্টে তো মনে করেন ডলার পড়ে আছে হাজার, ব্যাংকে যে ডলার টাকা লেনদেন হচ্ছে তার থেকে বেশি এইখানে লেনদেন হয়। একটা আপওয়ার্ক অ্যাকাউন্টে একজনের মনে করেন $2,000 $3,000 করে আছে, সারা বিশ্বে যদি 5,000 50,000 থাকে তাহলে 50,000 চিন্তা করেন কত কোটি কোটি টাকা আছে এখানে। ফাইবার ডিসেবল করলে আর আপনারা বন্ধুটা আপনাদের ওইটা করতে পারবেন না, ও আরেকজনের নামে করতে হবে। আচ্ছা, উনি আবার একটা করছে দেখেন,
ইনারও দেখেন কাজ নাই 100 টপ রেটেড কাজ পাওয়ার পরে উনি আর কাজটা তেমন একটা নাই 13 টাকা প্রোগ্রেসে আছে না কিনে নাই ওনার কাজ আছে ওই যে প্রোগ্রেসে একটা বুদ্ধি দিচ্ছিলেন ওই ভাই এটা top না এই প্রোগ্রেসটার হিসাবটা আসলে অনেকভাবে কাউন্ট করে যখন একটা ক্লায়েন্টের কাজ আপনি ডেলিভারি করে কাজ ওনার সাথে কাজ ডিসমিস হয়ে গেছে ডিসমিস হওয়ার পরে ইন প্রোগ্রেসে থাকে যতক্ষণ না ক্লায়েন্ট ওইখানে প্রোগ্রেসটা কমপ্লিট করে দেয় ততক্ষণ এরকম থেকেই যায় এটা সারা জীবনও থাকতে পারে এটা কোনো সমস্যা না ইন প্রোগ্রেস এরকম থাকতেই পারে উনি খালি 21টা জব করছে তা যাই হোক 2টা রাখবেন মাস্ট বি এরকম খুঁজে খুঁজে বের করবেন খুঁজে বের করে এই যে এখানে প্লাস আইকন নিলে আরেকটা পাবেন অল ওয়ার্কে রাখবেন একটা এখানে একটা রাখবেন এখান থেকে কথার কথা মনে করেন এই ডিসক্রিপশনটা নেবেন চোরাই বুদ্ধি শিখাই দিছি এখন এখান থেকে এই ডিসক্রিপশনটা নিলেন সুন্দর করে নিলেন নিয়ে যা চ্যাট জিপিটি দিলেন চ্যাট জিপিটি যা দিবেন এইভাবে লিখবেন গত ক্লাসে দেখাই দিয়েছি তাও বলে দিই প্লিজ রিরাইট অথবা বলে নেবেন যে আপওয়ার্কের হলো এটা স্পেশাল প্রোফাইলের জন্য প্লিজ রিরাইট অ্যান্ড প্লাস এসিও রিলেটেড তাহলে উনি এসিও করে দিবে বুঝতে পারছেন এসিও করে দিবে এখন এআই তো এসিও করে দেয় রেকর্ড হতে নাকি দেখেন গেল এটা কমপ্লিট এবার আসেন মৌসুমী আপুর অ্যাকাউন্টে আসি আসার পরে এই যে এখানে পোর্টফোলিও প্লাসে ক্লিক করে পোর্টফোলিও সাবমিট করবেন সবাই প্রজেক্ট টাইটেল ইওর রোল প্রজেক্ট ডিসক্রিপশন স্কিল আচ্ছা এটা আমি দেখাই দিব কালকে এটা দেখাই দিব এটা পারবেন না আপনারা আপার প্রোফাইল মজবুত না করে বিট করা যাবে না টাকা খরচ করে গেল তারপরে এইখানে আরেকটা আছে কই গেল ওটা এই যে ইওর প্রজেক্ট ক্যাটালগ অ্যাড করতে হবে ক্যাটালগ কি জানেন ম্যানেজ প্রজেক্টের উপরে ক্রিয়েটিভ প্রজেক্টের উপরে ক্লিক করে যে ফাইবারে গিগ দিতাম না আমরা ওই ফাইবারের গিগগুলোই ধরে নিয়ে এসে কপি করে ফালাই দেন ফাইবার গিয়ে কি আর কি গিগ দিছি না আমরা ওইটাই দেখেন ওভার প্রাইসিং গ্যালারি রিকোয়ারমেন্ট ডিসক্রিপশন রিভিউ দেখছেন এক কথা ফাইবারের মতো এগুলোর থেকে ইনভাইটেশন আসে অটোমেটিক ইনভাইটেশন আসে এরকমভাবে মিনিমাম 3টা দিবেন এইটা 3টা দিবেন আর এইটা 3টা দিবেন পোর্টফোলিও 3টা দিবেন যত দিতে পারেন আমি বললাম মিনিমাম আর কি সর্বনিম্ন বিট করার আগে এখানে পোর্টফোলিওগুলো কেমন আমরা থেকে পারবেন এই যে পোর্টফোলিও যে দেখেন এই যে ইনার পোর্টফোলিও দেখেন এই যে পোর্টফোলিও তাহলে আমরা রেডি করে নিয়ে আসবো না পোর্টফোলিও আমি দেখাই দিব পোর্টফোলিওটা রাখেন পোর্টফোলিও কালকে আমি দেখাই দিব আপনারা এই যে ক্যাটালগটা করবেন ক্যাটালগ সবাই পারবেন ওই যে ফাইবার মতো ফাইবার আপওয়ার্ক কে ওয়ার্ক এটা সবাই পারবেন ওই যে gig বানাতে হবে। রাইট gig বানাতে হবে। ঠিক আছে